প্রিয় দর্শক, যাদের এমআরপি পাসপোর্ট রয়েছে আপনারা 2025 সালের এপ্রিল মাসের 30 তারিখের পর এমআরপি পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করতে পারবেন না। তবে এবছরের আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকেই আবারও জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যারা পাসপোর্টের জন্য আবেদন করেছেন বা আবেদন করবেন, আপনার পাসপোর্টের আবেদন করার আগে জন্ম সনদের কী কী তথ্য সংশোধন করতে হবে এবং আপনার এনআইডি কার্ড দিয়ে যদি আপনার পাসপোর্টটি তৈরি করেন এনআইডি কার্ডের কী কী তথ্য সংশোধন করতে হবে সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন, আশা করি আপনার কাজে লাগবে। প্রিয় দর্শক, এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত ভিউয়ার্স, যারা বিদেশে বা প্রবাসে রয়েছেন অনেকেরই দেখা গেছে আপনাদের এমআরপি পাসপোর্ট, তো আপনারা চাচ্ছেন সেই এমআরপি পাসপোর্ট অনুযায়ী আরেকটি যাতে এমআরপি পাসপোর্ট আপনাকে দেওয়া হয়। যদি এমআরপি পাসপোর্ট বাতিল হয়ে যায় তাহলে যাতে আপনাকে একটি ই পাসপোর্ট সেই এমআরপি পাসপোর্ট অনুযায়ী দেওয়া হয়। অনেকে আমাকে কমেন্টস করেছেন। প্রিয় দর্শক, আপনার এমআরপি পাসপোর্ট যাদের মেয়াদ শেষ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে আপনি কাগজপত্র জমা দিয়েছেন, এখন পর্যন্ত আপনার এমআরপি পাসপোর্ট অথবা ই পাসপোর্ট একটিও আপনি হাতে পাচ্ছেন না, অথবা আপনার এমআরপি পাসপোর্ট আপনাকে দেওয়া হচ্ছে না। প্রিয় দর্শক, সেই বিষয়ে 4টি পদক্ষেপ আপনাকে নিতে হবে যদি আপনার নতুন করে আপনি পাসপোর্টের জন্য আবেদন করেন। সেই 4টি পদক্ষেপ নিলেই আপনার এমআরপি অথবা ই পাসপোর্ট যে কোনো একটি আপনি হাতে পেতে পারেন। প্রিয় দর্শক, সেই 4টি পদক্ষেপ কী কী প্রথমেই একের পর এক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, তাই ভিডিও কন্টিনিউ দেখুন, আশা করি আপনার খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে। প্রিয় দর্শক, 1 নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যারা বাংলাদেশে আছেন তারা জন্ম সনদ দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না। যদি আপনি প্রবাসী বা বিদেশে থাকেন তাহলে আপনি জন্ম সনদ দিয়ে নতুন পাসপোর্ট অথবা রিনিউ বা পাসপোর্টের যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনি একটি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, কাগজ জমা দিতে পারবেন। প্রিয় দর্শক, যারা বিদেশে বা প্রবাসে রয়েছেন, যদি আপনার পাসপোর্টের সাথে জন্ম সনদের কোনো তথ্য ভুল থাকে, সেই জন্ম সনদটি আপনার বাংলাদেশের যে কার্যালয় থেকে করা হয়েছিল সেই কার্যালয় থেকে জন্ম সনদটি পাসপোর্ট অনুযায়ী সঠিক করে বা সঠিক তথ্য দিয়ে তারপর আপনার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এটা আপনার ছিল 1 নম্বর। প্রিয় দর্শক, 2 নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের সাথে আপনার জন্ম সনদের তথ্য মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে পাসপোর্ট অনুযায়ী সংশোধন করে নিতে হবে। প্রিয় দর্শক, অনেকে আপনারা কমেন্টস করেছেন যে ভাইয়া আমার জন্ম সনদের সাথে পাসপোর্টের কিছু গড়মিল রয়েছে, যেমন নিজের নামে অথবা জন্মসাল অথবা পিতার নাম মাতার নাম এবং অনেকেরই ঠিকানাতেও ভুল হয়েছে। তো এগুলার সংশোধন করা যাবে, তবে আপনার জন্ম সনদটি যে কার্যালয় থেকে করেছেন সেই কার্যালয়ে গেলে আপনার জন্ম সনদটি পাসপোর্ট অনুযায়ী সংশোধন করতে হবে। এটা গেল 2 নম্বর। প্রিয় ভাই বন্ধুগণ, 3 নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যদি আপনি প্রবাসী না হয়ে থাকেন সেক্ষেত্রে এমআরপি পাসপোর্ট থাকলে এমআরপি পাসপোর্ট অনুযায়ী আপনি ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংশোধন করে নিতে পারবেন যদি আপনার ভোটার আইডি কার্ড হয়ে থাকে। অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে আপনার পাসপোর্টটি এনআইডি কার্ডের আগে তৈরি হয়েছে কিনা, তাহলেই আপনার ভোটার আইডি কার্ডটি পাসপোর্ট দিয়ে সংশোধন করা যাবে। সেই পাসপোর্ট অনুযায়ী কিন্তু আপনি আবার পুনরায় একটি ই পাসপোর্ট আবেদন করতে পারবেন এবং ই পাসপোর্ট আপনি পেতে পারেন। আপনারা অনেকেই দেখা গেছে এমআরপি পাসপোর্টটা অনেক আগে তৈরি করা হয়েছিল, যার কারণে বর্তমানে ভোটার আইডি কার্ড তৈরি হওয়ার পর সেই ভোটার আইডি কার্ডের সাথে তাদের তথ্য মিল নাই, গড়মিল রয়েছে, যার কারণে আপনারা এনআইডি কার্ড দিয়ে আপনার ই পাসপোর্ট বা নতুন পাসপোর্ট করার জন্য আবেদন করতে পারছেন না। অনেকেই বলছেন যে আমার ই পাসপোর্ট যদি আমি এখন এনআইডি কার্ড দিয়ে করি তাহলে তো আমার ওয়ার্ক পারমিট এবং ভিসার সাথে তো তথ্যের মিল থাকবে না, তখন তো একটা সমস্যা হতে পারে। এটা ছিল 3 নম্বর। সম্মানিত ভিউয়ার, 4 নম্বর এবং সর্বশেষ যে পদক্ষেপটি সেটা হচ্ছে যাদের এনআইডির আগে পাসপোর্ট তৈরি করেছেন এবং যাদের পাসপোর্টটি জন্ম সনদ দিয়ে তৈরি করা হয়েছে, কোনো তথ্য জন্ম সনদে ভুল হলে সেই জন্ম সনদটি পাসপোর্ট অনুযায়ী সংশোধন করতে পারবেন। সেটা হচ্ছে 4 নম্বর। প্রিয় দর্শক, অনেকেই এরকম সমস্যার মধ্যে আছেন যে আপনার পাসপোর্টের সাথে আপনার জন্ম সনদের কিছু ভুল এবং এনআইডির সাথে কিছু তথ্য ভুল, অনেকেই এরকম সমস্যার মধ্যে রয়েছেন। আপনার এই সমস্যাগুলো থাকার কারণে আপনার এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট তৈরি করতে পারছেন না। প্রিয় দর্শক, পরিশেষে বলতে চাই যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন আপনারা
যারা অনেক দিন আগে পাসপোর্টের জন্য কাগজ জমা দিয়েছেন, আপনারা ওই দেশের অ্যাম্বাসিতে গিয়ে যোগাযোগ করেন অথবা হাই কমিশনে গিয়ে যোগাযোগ করেন। যদি আপনার পাসপোর্টটি পেন্ডিংয়ে থাকে অথবা ডেলিভারি অবস্থায় থাকে তাহলে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। আর যদি পাসপোর্ট ডেলিভারি অথবা পেন্ডিং অবস্থায় না থাকে, যদি আপনার কাগজটি জমা না হয়ে থাকে, তাহলে আপনার আবেদনটি বাতিল করে আপনাকে ই পাসপোর্ট দেওয়া হবে। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে পরিশেষে বলতে চাই, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।